স্বপ্নে কারে দেখতেছিলা? মাহফুজা ভাবিকে? এত মানুষ থাকতে হবে মাহফুজা ভাবিরে কেন সবটা দেখে? অন্য কোথাও হলে তোমাকে অফিস থেকে বের করে দিত, শুধুমাত্র তোমার বন্ধুর অফিস থেকে। তোমার বন্ধু তোমাকে কিছু বলে না, এখনো চাকরিটা টিকে আছে। স্কুলে নিয়ে যেতে হবে, মেয়েটা স্কুল আজকেও মিস করবে। তাড়াতাড়ি আসো। উফ, নাদিয়া, সকাল সকাল এরকম সারের মতো করে চিল্লাইতেছো কেন? দারোয়ানরে বলো না একটু পানি ছাড়তে। আর একটু সকাল সকাল ওটাকে তুমি গোসলটা করতে পারতে না? তাহলে তো এই ঝামেলাটা হইতো না। বিদ্যুতের বিলটা কি দিয়েছিস? ভুলে গেছি। আমার ওষুধটাও কিন্তু আনিসনি। ওষুধের কথা মনে হয় ভুলে গেছে। সামিউল ভাই আছে বলে আমরা এত ভালো আছি। এত বড় কোম্পানির মালিক, ওকে দেখে কিন্তু বুঝেই যায়। আজকে কিন্তু ভাই আপনাকে অনেক হ্যান্ডসাম লাগছে। আজকে আপনাকেও দেখতে সুন্দর লাগতেছে। নানা তোমাকে এই আন্টির সাথে কথা বলতে নিষেধ করেছে। দাঁড়াও, মামাকে নিতে আসলে আমি মামাকে সব বলে দিব। মাম্মাকে সব বলতে হয়? তাহলে আমাকে আইসক্রিম কিনে দাও। নিজের বাপরে ব্ল্যাকমেল করতেছস? না দিতে চাইলে না, আমি মামাকে আমার সব বলে দিব। না 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 না, ঠিক আছে। কে আসবো? আয় না। রহমান ব্রাদার্স থেকে আমাদের আর মাল নেওয়া ঠিক হবে না। তাহলে বন্ধ করে দে, আমারে জিজ্ঞেস করতেছিস কেন? তুই অফিসের মালিক। আর তুই অফিসের সিইও, বড় বড় ডিসিশন মেকিং করার রাইট এবং পাওয়ার তোর আছে। বুকে আয় বেটা। হাবিব সাহেব, বন্ধু বলে জড়াই ধরছি, কমন সেন্সটা কাজে লাগান। আপনিও বন্ধু বলে ভাবিকে সালাম দিয়ে কেটে পড়েন না। উনি হচ্ছে আমার ছোটবেলার বন্ধু। এই লোকটা তোমার বন্ধু? আমি কি চোখের মাথা খেয়ে ফেলেছি যে কিছু বুঝতে পারছি না? বিশ্বাস করেন ভাবি? কি বিশ্বাস করবো আপনার কথা? মানে একটা সুন্দরী রমণী এসে আমার হাজবেন্ডকে রাস্তায় দাঁড়িয়ে কোটটাই পরাই দিয়ে নিয়ে চলে গেল। ভাবি গো, পুরুষ মানুষের কোনো বিশ্বাস নাই। এরা বাইরে এক, ভিতরে আরেক। আপনি কি রাকিব ভাইয়ের মোবাইলের পাসওয়ার্ড জানেন? না জানলে কোনো অসুবিধা নাই, জেনে নেবেন। ভাবি, আমার কি মনে হয় জানেন, আপনার না রাতের ঘুমটা একটু কম হয়েছে ভাবি, এই জন্য উল্টাপাল্টা কথা বল। আমার কথা বিশ্বাস করলেন না তো? সত্য সব সময় তিতা লাগে। কি করতেছো তুমি? কি করব? সাইলেন্ট করতেছি তোমার ফোন। আচ্ছা শোনো, তুমি এখন থেকে এই যে মাহফুজা ভাবির কাছ থেকে একটু দূরে থাকবা। জেরিন, জি স্যার। একটা কাজ করেন, আজকে আমাকে নিতে আসতে হবে না। লেটস মুভ। ওইদিকে চলেন। ভাবি আসছে। কার ভাবি? তোর ভাবি। ও, আরে আমার ভাবি। দাদি অফিসে আসছে? আমাকে তো বলে নাই। বলছে অফিসে আসবে, আমি তো জানি না। আপনি এখানে আসেন, আমার চেয়ারে এসে বসেন। আরে যা বলতেছো এটা করেন না, ফাস্ট করেন। আমি ঠিক আছে? হ্যাঁ, সামিউল ভাই, আরে তুমি নাদিয়া অফিসে আজকে না বলে হুট করে? বললাম না ভাবি তোকে সারপ্রাইজ দিতে আসছে। সামিউল ভাইয়ের অফিস তো কখনো দেখা হয়নি। শুধু সামিউল ভাইয়ের অফিস? এটা কি আমার অফিস না? না, আমি কিন্তু কষ্ট পাইলাম। দেখো, এটা তো আমারও অফিস। আশ্চর্য, তুমি দেখবা না তোমার হাজবেন্ড কোথায় চাকরি করে? হ্যাঁ, কত বড়। কি পানি খাবেন নাকি? ও, উনি হচ্ছে আমাদের অ্যাকাউন্টস ম্যানেজার। তুমি চলো না, তোমার রুমে গিয়ে বসি, তুমি কাজগুলো শেষ করো, তারপর একসাথে দাওতে যাও। বসতে হবে না ভাবি। না মানে ওই যে কইতানো যাবেন বললেন, অপেক্ষা করে কি হবে? তুই আর ভাবি বের হয়ে যা না এখন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু দোস্ত, আমাদের দাওয়াত তো সন্ধ্যায়। আরে দাওয়াত সন্ধ্যায় তো এখনই বের হয়ে যাবি। ভাবির সাথে একটু লাঞ্চ করলি, বাবুকে নিয়ে একটু শিশু পার্কে গেলি। ঠিক আছে, কিন্তু আমার অফিসে তো অনেক কাজ। আমি সব সামলে নিব, আমি তোর বন্ধু না? তোর মতো বস যদি প্রত্যেকটা মানুষ পাইতো রে। আর তুইও যদি এরকম আজীবন আমার প্রশংসা করতি রে। আরে তুমি এই গাড়ি তুলতেছো কেন? হুট করে চলে আসছো না অফিসে? আমি না খুশির চোটে তামিলের গাড়িতে উড়ে যাচ্ছিলাম। আমিল স্যার বলছি ম্যাডাম নিয়ে এগিয়ে যেতে। সামিউল ভাই দ্বারা এটা সম্ভব। জীবনে পাইছিল একটা বন্ধু। পুরুষ মানুষের জেদ থাকার দরকার আছে। জেদ না থাকলে তোর হাজবেন্ডের মতো সারা জীবনের ম্যানেজারই করে বেড়াইতে হবে। জুনায়েদকে গিফটটা দাও। ও তো ওইসব গাড়ি নিয়ে আজকাল খেলে না। ওর মামা আমেরিকা থেকে একটা ড্রোন পাঠিয়েছে, 1.5 লাখ টাকা দাম। আর কতদিন এরকম অন্যের চাকরি করবা? চাকরি করা মানে হচ্ছে চাকরের মতো কাজ করা। বুঝলেন বাবা, দেশে শুধু চাকরিজীবী পাওয়া যায়, উদ্যোক্তা আর পাওয়া যায় না। ও কিন্তু এখন সিনিয়র ম্যানেজার। সিনিয়র ম্যানেজার হয়ে তোর জামাই কয় টাকা বেতন পায়? 1.5 লাখ টাকা। বাকিটা জীবন এরকম মধ্যবিত্তের মতো কাটাই দিও না। ইও আমার ট্যাপটা ভেঙে ফেলেছে, দেখো। এটা তুমি কি করছো পিউ? ওর খালা অস্ট্রেলিয়া থেকে এটা পাঠিয়েছে, 1 লাখ টাকা দাম। বাচ্চা মেয়ে। নানু ভাই আসো, তুমি আমার কাছে। পিউ, তুমি কি কোনো কারণে রাগ করছো? তো রাগ করবো না তো কি করবো? ভাইয়া ভাবিরা কি পরিমাণে অপমান করলো সবার সামনে। এই খেলাটা না কিনে একটু দামি খেলা তো কেউ দিতে পারতো। হয়ে আমি কি গিফটটা দিলাম? ভাইয়া ঠিকই বলছে, সবসময় সামিউল ভাইয়ের উপর ভরসা করে থাকে। জীবনটাই পার হবে চুলা ঠেলতে ঠেলতে। কি বলতেছো তুমি? ঠিকই বলতেছি, কিছু একটা করো। আমার আর মানুষের কথা শুনতে ভালো লাগে না। যখন প্রেম করতা তখন কত কথা শোনাইছো আমাকে, যে নাদিয়া তোমাকে আমি কোনোদিন কোনো কষ্ট ফিল করতে দিব না, আমার দ্বারা তুমি সবসময় ভালো থাকবা, সবসময় আমি তোমাকে সুখে রাখবো, এই আমার সুখ। এখন কি করব? আমি নিজে গিয়ে তোমার বাবার সাথে কথা বলবো। আমি যেটা বলতেছি সেটা আমার আর নাদিয়া দুজনের ভালোর জন্যই বলতেছি। কোনটা ভালো কোনটা বন্ধু
সেই সিদ্ধান্ত নেবার যোগ্যতা কি তোমার কি আছে তোমার? এই তো মাত্র নাকি একটা চাকরিতে জয়েন করেছো, যা বেতন পাও তা দিয়ে কি তোমার খরচ চলে? নাদিয়ার খরচ চালাবে কি করে? একটা কথা আপনাকে বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি আপনার মেয়েকে ভালো রাখবো, সুখে রাখবো। সুখে রাখবে কিভাবে? হাওয়া খাইয়ে? টাকা প্রাচুর্য কি মানুষকে সবসময় সুখ দিতে পারে? আর কোনোদিন যেন নাদিয়ার সঙ্গে তোমাকে না দেখি। আমার ধৈর্যের বাঁধ ভাঙার আগে তুমি চলে যাও। তুমি যদি আমার সাথে পালায় না আসতা, তাহলে তো আমি ভাঙা মন নিয়ে শহরে শহরে দেবদাসের মতো ঘুরে বেড়াতাম। ইস কি আমার দেবদাস রে, এখন তো খুব মিষ্টি মিষ্টি কথা বলছো, পরে সবকিছু মনে থাকবে তো। মামা কি হয়েছে মামা? খারাপ লাগতেছে? বাবা! আপনাদের বাচ্চার হার্টে একটা ছিদ্র আছে। হঠাৎ করে হার্টে ছিদ্র কোত্থেকে আসলো? না না, হঠাৎ করে না, এটা জন্মগত। বাচ্চা যখন ছোট থাকে তখন এগুলো টের পাওয়া যায় না। কি হবে এখন আমার মেয়ের? ঘাবড়াবেন না, আমাদের এখানে চিকিৎসার ব্যবস্থা আছে। ওর ওপেন হার্ট সার্জারি করতে এটা কি বলতেছেন আপনি? এতটুকু ছোট বাচ্চার ওপেন হার্ট কি করে হয়? করতে হবে এবং দ্রুতই করতে হবে। কিছু খরচাপাতি ব্যাপার হওয়া লাগবে। টাকার বিষয় বলবা? হ্যাঁ, টাকাটা কিভাবে জোগাড় করবা তাই তো? ভাইয়ের কাছ থেকে তো চাইতে পারবো না, ভাইয়া তো নিজেই ডুবে বসে আছে ব্যবসা নিয়ে। কার কাছে চাইতে হবে? সামিউল ভাই আসি তো, এক সামিউল ভাই। না, আমি তুমি কি চাইতে পারবে না তাই তো? লজ্জা লাগবে তোমার কাছে চাইতে, তাই না? পিউ এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি যে উপকারটা আমাদের করলেন এই ঋণ আমরা কিভাবে শোধ করবো বলেন ভাই? আমি একটা কথা আপনার কাছে গোপন করেছি ভাবি। আপনি যে প্রশংসা করছেন তার কোনো কিছুরই যোগ্য আমি না। আমি ওর জন্য কিছু করিনি, যা কিছু করার রাকিবই করেছে। কি করেছে মানে বুঝলাম না। আপনি যে কোম্পানিটা দেখেন সেই কোম্পানির মালিক আমি না, আমি কর্মচারী, রাকিব মালিক। সে যে এত বড় লোক ভাবে সেটা কাউকে জানাতে চায় না। কত কত মসজিদ মাদ্রাসা যে রাকিবের টাকায় চলে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো ও আমাদের কাছে কেন লুকাবে? কারণ ওর মনে একটা ভয় আছে। কিসের ভয়? রাকিব মধ্যবিত্ত জীবন চায়। ও মনে করে এত অর্থ, বিত্ত, বৈভব, প্রাচুর্য এই সবকিছু থাকলে কি সুন্দর করে আপনারা সুখ দুঃখ ভাগ বাটোয়ারা করেন, এই কিছুই আর থাকবে না। আমার না বিশ্বাস হচ্ছে না। সামিল যা বলেছে সবই সত্যি। 6 কোটি? আপনার ব্যাংক লোনের পরিমাণ তো এটাই ছিল নাকি? কি বলবো, না বুঝে অনেক সময় ছোট করে অনেক কিছু বলে ফেলছি ভাই, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আপনজনদের কখনো ক্ষমা চাইতে হয় না। এই পুরো বিষয়টা কেউ না জানলেই ভালো, স্পেশালি নাদিয়া। আমরা তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আমাদের তো আর এত কিছু দরকারও নেই। তুমি তোমার ফাউন্ডেশন থেকে একটা হসপিটাল দাও না, যেখানে গরিব মানুষেরা ফ্রিতে চিকিৎসা করাতে পারবে। টাকার অভাবে কারো সন্তানকে হারাতে হবে। তোমার চিন্তা ভাবনা এত সুন্দর, এটা তো আমার জানা ছিল না। আমি সত্যি ভাগ্যবান তোমার মতো একটা মানুষকে আমার জীবন সঙ্গী হিসেবে